মধ্যে ঘোষণা দেয়, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। যুদ্ধের দাম বেজে গেছে। আমার নবীকে কাফের বেঈমানরা মেরে মাথা ফাটাইয়া দিছে। আমার নবীকে মাইরা কাফেররা রক্তাক্ত করে ফেলছে। যুবক কাঁপতেছিল। সাদ সালমি কালো সাহাবী ছিল, ইমানটা বড় দামি, কলিজা দিয়ে নবীরে ভালোবাসতো। নবীজের রুজির পানিগুলো বানিয়ে দিত, কাঁপতেছিল। দোকানদারকে ডাক দিয়ে বলে, সব মাল ফেরত নাও, বিনিময় টাকা দাও। কি করবা? বলে, আমার একটা ঘোড়া দরকার, যুদ্ধের ময়দানে যাবো। তোমার নাচকা বাসরাত। বলে, বাসরাত গেলে নবীকে হারাবো, আর নবীকে হারাইলে আল্লাহর জান্নাত হারিয়ে ফেলবো। দাও, টাকা দাও। একটা ঘোড়া কিনলেন, একটা তরবারি কিনলেন, একটা ঢাল কিনলেন। নতুন কাপড়টা নিয়ে যুদ্ধের ময়দানের দিকে রওনা। পথে বিবির কানে আওয়াজ, তোমার স্বামী যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য যাইতেছে। সন্ধ্যা হয়ে গেছে, মোমবাতি নিয়ে স্ত্রী হাজির। দায়িত্বে বলে, প্রাণের স্বামী আমার, আমি একটা বিশ্ব সুন্দরী মেয়ে, সারা দুনিয়া আমার জন্য পাগল। আমি তোমাকে বিয়ে করেছি একবারের জন্য, তোমাকে আমি কাছে পেতে চাই। স্বামী দূর থেকে ওই রেশমি রঙের কাপড়টাকে ফালাইয়া দিল। লাল কাপড়টা স্ত্রীর ঘাড়ে দিয়া বলে, নতুন কাপড় না, বাড়িতে চলে যাও, আল্লাহ বাঁচায় রাখলে দেখা হবে। আর যদি শাহাদাতের মৃত্যুবরণ করি, জান্নাতে দেখা হবে। স্ত্রী বলে, একটু সময় দাও, তোমার মুখটা থেকে কালো কাপড়টা খোলো, তোমার মুখটা আমি দেখবো। বিয়ের পরে দেখি নাই তোমাকে, আমাকেও দেখে নাও, আমাকে যেন তুমি চিনতে পারো। যুবক ডাক দিয়া বলে, বিবি, তুমি সুন্দরী, বিশ্ব সুন্দরী, ওই মুখ যদি দেখে তোমার প্রেমে পড়ে যায়, নবীজির প্রেম যদি ভুলে যায়, বিবিরে মায়া বাড়াইও না। দূর থেকে তরবারির আগার মধ্যে কোপ দিয়ে তরবারিটা নিভাই দিল। ডাক দেয়া বলে, বিবি বিদায় দাও, আল্লাহ যদি চায় জান্নাতেই দেখা হবে। সাদ সালমি কালো সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেল। সারাদিন রোজা, খেজুর একটা মুখে দিয়ে রোজা রাখছে। দূরে দূরে যুদ্ধ করে। নবীর কাছে গেলে নবী যদি শ্বশুর বাড়িতে বাসরাতের জন্য পাঠিয়ে দেয়, যুদ্ধ থেকে মাহরুম হয়ে যাবে। একটু দূরে দূরে আছে, এই সুযোগটা কাফেররা নিয়েছে। মাগরিবের সালাত আদায় করতেছিল সাদ, একা দাঁড়িয়ে আলীর ইমামতিতে পিছন দিক থেকে এক কাফের যাইয়া সাদের বাম হাতের কবজির মধ্যে এমন জোরে একটা ঘাড়ে কোপ মারছে, বাম হাতটা শহীদ হয়ে গেছে। ডান হাত দিয়ে নিয়াত বেঁধে আছে, নামাজ ছাড়া নাই। রক্তগুলো পড়তেছে। সালাম ফিরাবার পরে নফল নামাজগুলো শেষ করবে, সুন্নত নামাজ শেষ করে রক্তগুলো প্রাণপণে পড়তেছে, বালুগুলো লাগাইয়া দিতেছে, রক্তগুলো যেন বন্ধ হয়। বলে, মেডিসিন ছাড়া বালু দিয়ে কি রক্ত বন্ধ? রক্তগুলো বন্ধ হইতেছে, সইতে পারে না আঘাত। জমিনের মধ্যে রক্ত শূন্য হয়ে পড়ে গেল। জিহ্বার মধ্যে আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, জোরে বল। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, কালিমার আওয়াজ কার জানি মুখে আওয়াজ হয়, কণ্ঠটা বড় চিনা চিনা লাগে। সাহাবায়ে কেরামরা হন্য হয়ে খোঁজা শুরু করলেন। দূর দিয়ে দেখে সাদ। হযরত আলী বলে, সাদ রে, তোমার নাচকে বাসরাত, তুমি এখানে কেন? বলে, আমার নবীকে একটু ডাক দিবেন, আমার নবীর রানের মধ্যে, উরুর মধ্যে মাথাটা দিয়ে আমি কালিমা পড়ে বিদায় নিতে চাই। আল্লাহর নবী দৌড় দিয়ে চলে আসলেন, সাদের মাথাটা উরুর মধ্যে নিলেন। ডাক দিয়ে বলে, সাদ রে, আয় সাদ, তোমার নামে বিবাহ পড়াইছি, আজকে না তোমার শ্বশুর বাড়িতে থাকার কথা। মিষ্টি মিষ্টি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শ্বশুর বাড়ি যাইতাম আর কাফেররা যদি আপনাকে মেরে ফেলতো, নবী
কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি সাক্ষী জবাব দিতাম, ও নবী আপনাকে পাই নাই, আমি সাদকে মেরে ফেলেছি, আমার আল্লাহ শাহাদাতের তামান্না আমাকে দান করেছে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেল। নবীজি সাদের দিকে তাকাইয়া একবার মুস্কি হাসি দেয়, আর একবার মুখটা ফিরায় নিয়ে মনটা খারাপ করে ফেলল। সাহাবায়ে কিরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, একবার মুস্কি হাসি দিলেন আর একবার মুখটা কেন ফিরে নিয়ে মুখটা গোমরা করলেন? আল্লাহ নবী বলে, আমি যা জানি তোমরা তা জানো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কি কারণে মুস্কি হাসি দেন? সাদের লাশ থেকে, আবার এই লাশ দেখে কি কারণে মুখটা ফিরে নিয়ে গোমরা করলেন? আমি কি বলবো আপনাদের? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। কেউ নাই স্বামী স্ত্রীকে সন্দেহ করে, স্ত্রী স্বামীকে সন্দেহ করে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সন্দেহ করে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে সন্দেহ করে, ছেলেটা মেয়েকে সন্দেহ করে, মেয়েটা ছেলেকে সন্দেহ করে। কারণ এদের ভিতরে ফেসবুক রয়েছে, আল্লাহর কোরআন এদের ভিতরে নাই। আল্লাহর কোরআন যদি কোনো রাষ্ট্রীয়ভাবে চালু হয়ে যায়, ওই দেশে কাটাকাটি থাকবে না, মারামারি থাকবে না, কোনো সন্দেহ থাকবে না, ওই দেশটা এমনি স্বর্ণের দেশ হয়ে যাবে। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াদালাসিতু কাদিম। আল্লাহর বান্দা যুবকের কথা বলতেছিলাম। ও যুবক, তোমরা অধিকাংশ যুবকেরা বয়ানে বসে আছো, ভালো করে শোনো। সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার জঙ্গলে বাড়ি, নবীর হাতে হাত দিয়া মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পর আল্লাহর নবীর কাছে কোরআন পড়তে 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 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। হাফেজের দাম কম না বেশি? জোরে বলেন। হাফেজের দাম দুনিয়া এবং আখিরাতে উভয়। হাফেজে কোরআনের মা বাবা যারা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবার মাথার মধ্যে কিয়ামতের ময়দানে নূরের টুপি পরাইয়া দিবে। আইনে রাদার তোরে বাসা জিয়ারিবা ইয়ারে বদবদ তরবুয়া কাজে মারে বা। ও আম্মা জানেরা, মনে কি চায় না একটা সন্তানরে হাফেজ বানাইবা? ও যুবক, মনে কি চায় না একটা সন্তানরে হাফেজে কোরআন বানাইবা? একটা সন্তান যদি আলেম হয়, একটা সন্তান যদি হাফেজ হয়, কিয়ামতের ময়দানে ওই সন্তান 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিবে। হাফেজদের মূল্য দিতে চায় না। কয়টা হাফেজ, কয়টা বিএ পাস, কয়জনকে জান্নাতে নিয়ে যাবে? মাস্টার্স পাস করেছে, সনাতন পাস করেছে, কয়টা মাস্টার্স পাস করা যুবক, এমএ পাস করেছে, বলো হে যুবক, কয়জনকে সে জান্নাতে নিয়ে যাবে? বলেন। কিন্তু একজন হাফেজ সাহেব 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বুখারী হাদিস। হাদিসের মধ্যে আসছেন, হাফেজের মা বাবার মাথার নূরের টুপিটার এত দাম হবে, সারা দুনিয়া যদি 8000 বার বিক্রি করে দাও, একটা হাফেজের মা বাবার মাথার নূরের টুপির সমান মূল্য এই দুনিয়ার হবে না। সুবহানাল্লাহ বলেন না? রাগ করতেছেন? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। যুবক 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। খেয়াল করেন, নাকটা বোচালো, ঠোঁট দুইটা বড় বড়, মাথার চুলগুলো কাউনের শীষের মতো। কাউন চেনেননি? কাউন চেনেন? মোটা মোটা, বেটে দেখতে সুন্দর নয়, কিন্তু সাহাবীদের মধ্যে বড় দামি। দৈনন্দিন কোরআন খতম করে,
আপনারা করেননি? হ্যাঁ, দৈনন্দিন কোরআন খতম আমি করি। কেমনে করি? বুখারী শরীফের মধ্যে আসছেন, কেউ যদি বিসমিল্লাহ সহ 3 বার সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যারা 3 বার বিসমিল্লাহ সহ সূরা ইখলাস পাঠ করবে, 1 খতম কোরআনুল কারীম খতমের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। যুবকেরা কাজ নাই, সারাদিন ফেসবুক আর মোবাইলে কি যেন খেলে আর কাকে জানি মারে, ঠিক না? ও যুবকেরা, সময় পেয়েছেন 5 মিনিট সময়, সূরা ইখলাস পড়ুন, ইস্তিগফার পড়ো। আমি আমার যুবকদের বলবো, দুনিয়া কিছুই না। তোমার মতো কত যুবক পরে আর মরে, এমন কোন দিন নাই মানুষের মরণের খবর নাই। এ যুবক, যতদিন বাঁচবা কোরআনটাকে আঁকড়াইয়া ধর, সম্মান বাড়াইয়া দিবেন আমার আল্লাহ। আমি চিনতাম না পাবনা কোথায়, আমার বাড়ি সেই দিনাজপুর, আমি চিনতাম না, আপনারা আমারে চিনতেন না। কে আমার মা, কে আমার বাবা, আল্লাহর কোরআন নবীর হাদিস সিনায় থাকার কারণে সারা পৃথিবীর মানুষ আজকে বড় সম্মান করে। এ যুবক, অহংকারী নয়, বুঝার জন্য বলি বাবা, 1 ঘন্টা যদি মনে চায় বাংলায় কোরআন শরীফ ডাউনলোড করে নামাইয়া পড়, তুই দেখবি তুই ভুলের মধ্যে ভরা, তুমি ভুলের মধ্যে ভরা আছো। ইচ্ছা করে যদি কেউ একটা নামাজ ছেড়ে দাও, 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বলো, এই কথা সত্য নাকি মিথ্যা? আজকে নামাজ যারা পড়ে সবাই তাকে সম্মান করে। ও যুবক, তুমিও কলেজে পড়ো, তোমার মতো একটা তোমার টুপিওয়ালা সাথী ভাই কলেজে পড়ে, দেখো তাকে কত মানুষ সম্মান করে, ঠিক না? তোমাকে দেখলে মেয়েরা বেপরদায় চলে, তাকে দেখলে মেয়েরা মাথায় কাপড় দেয়। আর এক বন্ধু কয়, কেন তুমি তাকে দেখে মাথায় কাপড় দেয়? বলে সে আল্লাহকে পেয়েছে, আল্লাহকে নিয়ে থাকে, তাকে ডিস্টার্ব করিও না। তুমি গাঞ্জা টানো, বিড়ি টানো, তার সামনে গেলে টানতে ভয় লাগে, কারণ সে আল্লাহওয়ালা, কোরআন অনুযায়ী জীবন চালায়। যারা এই দুনিয়াতে কোরআন অনুযায়ী জীবন চালায় রে বাবা, আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত তাকে দান করে দেয়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুসুলা। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগে? আর কিছুক্ষণ বাড়াবো না? 11টায় শেষ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। চিল্লে জোরে বলেন আমিন। যুবক বলো, হেদায়েতের মালিক কে? আল্লাহর কাছে কাঁদো আর বলে, আল্লাহ আমি গুনাহ করেছি, তুমি মাফ করে দাও। আল্লাহ বলে, বান্দা মাফ চাওয়ার সাথে সাথে সব গুনাহগুলি মাফ করে দেই। ওরের দরবারে এক যুবক হাউমাউ করে এসে কান্দে আর বলে, যুবক আমি পাপ করেছি, এই পাপের কথা যদি বলি আপনি এখন এই তরবারি দিয়ে কল্যাণ আলাদা করে দিবেন আমার জানি। এ যুবক, কি পাপ করেছে বলে? ভয় লাগে, ভয়। আমাকে নবীর দরবারে নিয়ে যান, আমি আমার নবীর দরবারে যাব। উমরের সামনে ভয়ে বলে না, কারণ কথার আগে উমরের তরবারি চলে। মুসলমান যুবক উমর নবীর দরবারে নিয়ে গেল। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, যুবক কেন এসেছো? বলে, নবী আমি একটা পাপী যুবক। বলেন, আমার আল্লাহ কি আমারে মাফ করে দিবেননি? কি পাপ করেছো?
বলে নবী, এই কবরস্থানে যত মানুষ মারা যায় সব কবরবাসী কাপড়ের কাপড়গুলো চুরি করে আমি বাজারে বিক্রি করি। এক কথা আমি কাপড় চোর। নবী বলেন, এই পাপকে আল্লাহ মাফ করবে। নবী চুপ করে রইলেন। যুবক চোখের পানি ছাড়ি দিয়া বুকটা ভিজায়া দেয় আর বলে, নবী শুধু তাই নয়, মদিনায় একটা সুন্দরী নারী মারা গেল, মুসলমানের সন্তান, সুন্দরী রামণী। তার মুখ পৃথিবীর কোন মানুষ দেখে নাই। ওই মেয়েটা যখন মারা গেল তাকে দাফন করলো। আমি তার কাফনের কাপড় চুরি করার জন্য কবরের ভিতর ঢুকলাম, লাশটাকে একবারে তুললাম। আমি কাফনের কাপড় তার মুখটা থেকে সরাইয়া দিলাম। দেখি মেয়েটা এত সুন্দর, পুরা কাপড় থেকে, শরীর থেকে কাফনের কাপড়গুলো আলাদা করে ফেললাম। মেয়েটাকে উলঙ্গ বানাইলাম। যুবতী মেয়ে, আমার অন্তরের মধ্যে লালসা তৈরি হয়ে গেল। আমি এক পর্যায়ে ওই মৃত যুবতী মেয়ের লাশের সাথে জিনা করে ফেললাম। নবী আমার যখন জিনা করা শেষ হয়ে গেল, আমি উঠে আসব, তখন ওই মেয়ের আত্মাটা আমাকে ধরে ফেলে বলে, যুবক তুই এটা কি করলি রে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করায় লাগবে। লাগবে কিনা? আপনারা মরবেন কিনা বলেন? যুবক মাথাটা নিচু করে দাও, একটু চোখ বন্ধ করে দিয়া শোনো বাবা। যুবক ডাক দিয়ে বলে, পয়গম্বর। ওই মেয়েটার রুহটা এসে বলে, যুবক তুই কি করলি? তোমাকে মারা লাগবে, আমায় তো মরে গেছি রে যুবক। আমি লাশটাকে তো অপবিত্র বানাইনি। এখন যখন ফেরেশতারা আসবে আমার কি উপায় হবে? আর তোমাকে একদিন তো কবরে আসতে হবে। এই গুনাহ নিয়ে কেমনে তুমি আল্লাহর কাছে আদালতে হাসরের ময়দানে দাঁড়াইবা? নবী ওই দিনের কথা ভুলি নাই। আমি কাপড়ের কাপড় নিয়ে বাজারে চলে গেলাম, বিক্রি করলাম। ঘুমাইলে ওই মেয়েটাই আমার কানে কান্দে আর কয়, যুবক তুই লাশের সাথে কেমনে জিনা করলি? ও নবী, এই পাপ কি আল্লাহ আমার মাফ করবে রে নবী? আপনি একটু বলেন। ও নবী, আমি তো মুসলমান, আমি তো আল্লাহ জান্নাতে যেতে চাই। নবীর বুক ভিজে যায় পানি দিয়ে, দর দর করে মুক্তার দানার মতো চোখ থেকে পানিগুলো পড়তেছে। ডাক দিয়া কয়, যুবক আমি নবীর দরবার সার, নাহলে উমরকে দিয়ে এখন এই তোর কল্লাটা আলাদা করে ফেলবো। যুবক ভয়ে একটা দৌড় মারলেন। যতই দৌড়ায় চিৎকার করে আল্লাহ 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 বলে চিৎকার করে। আল্লাহর বান্দা নামাজে কান্দে আর বলে আল্লাহ। উমরের দরজা বন্ধ, মুহাম্মদ রাসূলুল্লাহর দরজা বন্ধ। আমি জানি বান্দা যত অন্যায় করুক না কেন আল্লাহর কাছে ওই বান্দা পাপী হয় না। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ বলে, বান্দা নিজের প্রতি নিজেরাই জুলুম করেছো, গুনাহ করে শরীরটাকে নাপাক বানাইছো। গুনার দিক তাকাইলে বড় ভয় হয়। ও বান্দা, আমি আল্লাহর রহমতের দিক তাকাইয়া তাওবা কর, তাহলে আমি আল্লাহ তোর গুনাহগুলোকে মাফ করে দেব। এই ডাক দিয়ে বলেন না আল্লাহ। আল্লাহর মতো দয়ালু কেউ নেই। আল্লাহ বলে, ওয়াসারিউ
তরজমাটা বলার পরে কত জোরে সুবহানাল্লাহ বলতে পারো আমি দেখবো। আল্লাহ বলেন যারা গুনাহ করার পর গুনাহ মাপে আসে আমি আল্লাহর দিকে দৌড়াই, আমি আল্লাহ তখন বান্দার ওই মায়া ভরা মুখ দেখে বান্দার গুনাহগুলোকে ক্ষমা করে দে। ইয়া ইলাহি তু মেরা রহমান হায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হায়। যুবক, তোমাদেরকে নিয়ে আজকের আমার এই বয়ান। বুড়াদের তো জিন্দিগি চলেই গেছে, কোনো বুড়া জান্নাতে যাবে না, এবার শেষ। বুড়া করে করলাম কি? কোন বুড়া জান্নাতে যাবে না। যাইবে? বলেন না, বলেন, দলিল দেন, কান ধরে নামি যাব। কেউ যাইব? কথা বলে না, যাইবে না। বুড়া জান্নাত যাইব? কোন বুড়া জান্নাত যাবে না। বুড়াগুলো জান্নাতে গেলে আল্লাহ ওদের 20 বছরের যুবক বানিয়ে দিবে। জোরে বলেন। জান্নাতে দাড়ি উঠবে না, মোজ উঠবে না। যারা দাড়ি কাটে, মোজ রাখে, এরা কয় হুজুর ভালো, এজন্য দাড়ি রাখি না। নবীজি বলে যারা দাড়ি রাখে না ওই কবরে ফেরেশতারা তাদেরকে চিনবেও না। কি দাড়ি রাখবে মুসলমান, দাড়ি কাটবে বেধর্মীরা। মুসলমানের বাচ্চা এখন দাড়ি কাটে, চুল কাটে, নেইমার ফলো করে, মেসিরে ফলো করে। তোমার আমার আইডল মেসি নেইমার না, তোমার আমার আইডল মুহাম্মদ রাসূলুল্লাহ। ঠিক না? বেজার হইতেছেন? ও আল্লাহর বান্দারা, মহিলা আছে না? না, মহিলাকে দিনে মাইরে দিয়েছেন। ঠিক আছে, তবে মহিলার আওয়াজ বাদ। শুধু এখন যুবকদেরই বয়ান করি। যুবক সোজা পুরা বাংলাদেশ সোজা হয়ে যাবে। কথা হয় না? যুবক ঠিক বাংলাদেশ স্বর্ণের দেশ হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা যুবক, যুবক গুনাহ মাফের জন্য কান্দে। আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিয়ে বলে, হাবিব, কোন মানুষ যদি তাওবা করে নেয় আর যদি তাওবা করার পরে নেক আমল করে আমি আল্লাহর দিকে ফিরে আসে, আমি তার গুনাহগুলোকে নেক বানিয়ে দিই। সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত। আল্লাহর কাছে ওই বান্দা প্রিয়, যেই বান্দা গুনাহ করার পরে কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চায়। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারা ছিল একে একে সব হারাইল, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রাওয়ানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক না? এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। পূর্বপুরুষ যারা ছিল একে একে সবাই মরল, পূর্বপুরুষ যারাই ছিল একে একে সবাই মরল,
যাবে খালি হাতে, কিছুই সঙ্গে যাবে না। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। বলো, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক কিনা? কবরে যেতে হবে কিনা যুবকেরা? হবে। আপনাদের কবর দেখে ভয় না হলে আমারও বড় ভয় লাগে। ও যুবক, তুমি হয়তো কারো কবরে নামো নাই, আমি কবরে নামছি। যারা কবরে নামছেন, কবরকে দেখে বড় ভয় লাগে। একটা অভিজ্ঞতা শেয়ার আপনার সাথে করি। যত মানুষের জানাজার নামাজে আমি গেছি, জানাজা করতে দেরি হয় 1 ঘন্টা 2 ঘন্টা, আমি একটু কবরের কিনারায় গিয়া বসি, একা একা চিন্তা করি আমারও একদিন মাইকে এলান হবে ইন্না লিল্লাহ, আমারও জন্য একদিন বাজারে কবর খুঁড়া হবে, আমাকে একদিন কবরে নামাইয়া সবাই যার যার মনে চলিয়া যাইবে। ওই কবরে একা একা থাকতে হবে। যদি নেক আমল নিয়ে যাই, কবরটা হবে জান্নাতের বাগান। আর যদি গুনাহ নিয়ে যায়, ওই কবর হবে জাহান্নামের টুকরা। আল্লাহ নবী তার মেয়ে ফাতিমাকে ডাক দিয়ে বলো, ও ফাতিমা, আনকিজি নাফসিকা মিনান নার। ও ফাতিমা, নিজে জাহান্নাম আর নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফাতিমা তার ছেলেকে বলতো, হাসান হুসাইন, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। ও যুবক, আমি তোমাদেরকে বলে দিয়ে যাব, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। দুনিয়ার আগুনে হাত দিলে হাত সহ্য করে না, ওই জাহান্নামের আগুনে পড়িয়া গেলে শরীরটা একবারে কালো হয়ে যাবে, মরবো না। মাথার মগজগুলো মাটির মারের মতো তুলাইতে থাকবে, জিহ্বাটা বাহির হয়ে যাবে। অনেক মানুষের মুখে কোনো গোশত থাকবেই না, যারা সকল খুরি করে গীবত করে, মানুষের সমালোচনায় ব্যস্ত। আই মামিন, হাতে ধরি বলি, পায়ে ধরি বলি, বাবা লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা। তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। তোমার হিসাব তোমাদের দিতে হবে, আমার হিসাব আমাকে দিতে হবে। তবে আজকে আমি প্রধান মেহমান, আপনাদের ভাই, আপনাদের ছেলে, আপনাদের নাতির মতো আমি পা 2টা ধরে বলে দিয়ে যাই, আর মনে করিস না বাবা, দুনিয়া থাকার জায়গা না। তাকায় দেখো, দাদা বাবা সবাই চলে গেছে, আপনাকে আমাকেও যেতে হবে। ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ক্বালু বহুবচন, ইন্না মানে নিশ্চয়ই। আল্লাহ বলে, আই দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কাছে তোমাদের ফিরে আসতেই হবে। ঠিক কিনা? আসতেই হবে, আজ অথবা কাল ফিরে যেতেই হবে, চিরন্তন সত্য কথা এটি। ভাইরা আমার, বলতেছিলাম কোরআনের সাথে সম্পর্ক লাগাও। ও আফ্রিকার জঙ্গলের যুবক সাদ সালমির কথা বলতেছিলাম, মনে আছে? কালো চেহারা, কালো। এখন তো কালে হলে মাইয়ারা বিয়া করতে যায় না, তাই কালো ছেলে চলবে না, বাচ্চা কালো হবে। অথচ জানে না কালো মানুষের মন ভালো, ঠিক না? আর যেগুলো একটু সুন্দর, এগুলোর ভেজালও বেশি, ঠিক কিনা?
এই যুবক, যার চরিত্র যত ভালো সে তত দ্রুত আল্লাহর জান্নাতে যেতে পারবে। قال رسول الله صلى الله عليه وسلم من يجمل لي ما بين لحييه وما بين رجليه اجمل له الجنه। আল্লাহর নবী বলে, উম্মত দুটো জিনিস যারা হেফাজত করবে আমি নবী তাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মা নেব। এক নম্বরে জবানের হেফাজত, দুই নম্বরে দুই গুরুর মাঝখানের লজ্জায় স্থানটা যারা হেফাজত করবে আমি নবী তাদেরকে সঙ্গে না নিয়ে জান্নাতে যাব না। সুবহানাল্লাহ কয় না? কিসের হেফাজত? জবান, দুই নম্বরে লজ্জায় স্থান। এই দুই জিনিস হেফাজত যারা করবে তাদের জান্নাতে নেওয়ার জিম্মা নিবে কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় উম্মত, খবরদার খবরদার, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবা না। قال رسول الله صلى الله عليه وسلم سلمان قطعت وفا من ظلمت نفسه وعاص ربه। আল্লাহ নবী বলে, উম্মত আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে আমি নবী তাদের দিক ফিরে তাকাবো না হাসরের ময়দানে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করে সম্পর্কটা মজবুত করে নাও, আমি নবীর উম্মত হইয়া জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলো। ভাই বোনের খবর নেয় না, বড় ভাই ছোট ভাই খবর নেয় না, ছোট ভাই বড় ভাই খবর নেয় না, আছে না নাই? বাইরে ছোট যখন ছিলা আব্বা বাজার থেকে একটা ফুল্লা নিয়ে আসছে, একটা বড়া নিয়ে আসছে, একটা বিস্কিটের প্যাকেট নিয়ে আসছে, দুই ভাইয়ে ভাগ করে খাইতা। বউ ভাইয়া এখন বড় ভাই ছোট ভাইরে দেখলে কাটে, ছোট ভাই বড় ভাইরে দেখলে কাটে। দা আর কুড়াল হয় অবস্থা, আছে না নাই? হাসেন আপনারা না? এগুলো হাসির কথা? প্রতিটি কথার দাম কোটি কোটি টাকা। ছোট ভাই যদি বিপদে পড়ে বড় ভাইকে বলবেন, বড় ভাই দৌড় দিয়ে চলে যায়। এমন ছোট ভাই আছে বড় ভাই মানুষের বাড়িতে কাজ করে ওকে বড় করছে, ঠিক না? ছোট ভাই এখন ভালো চাকরি করে, বড় ভাইয়ের খবর লয় না। হ্যাঁ যুবক, কষ্ট করে পিতা মাতা বড় করছে, নিজেই খাট পালঙ্কে ঘুমায়, মা বাবা খায় কিনা খবর লয় না। ভালো চাকরি পেয়ে ঢাকায় ঘুমায় বউ নিয়ে, সপ্তাহ পরে সপ্তাহ যায়, মা টেলিফোন দিলে টেলিফোন ধরে না, ঠিক না? টেলিফোন ধরলে ঠিক মতো কথা বলতে চাও না, অথচ তুমি জানো না তুমি যখন ছোট্ট ছিলা কতবার তোমার মা তোমার বাবা তোমার জন্য কষ্ট করেছে, আমার জন্য কষ্ট করেছে। এখন রাতের বেলা মারে ফোন দাও, একবার ফোনের রিং হতে দেরি, মা রিসিভ করতে দেরি করবে না কেন? মা কয়, আয় শালা তুই বিদেশে থাকো, তুমি কলেজে বড় মেসে থাকো, সব সময় অন্তরটা ছটফট করে আমার বাবু কেমন জানি রয়েছে, তোমারে ফোন দিলে তোমারে ফোনে পাওয়া যায় না। অযুবক, মায়ের সাথে সন্তানের সম্পর্ক কলিজার সাথে, কলিজার সাথে। সন্তানের যদি কিছু হয় মা বাবা শান্তিতে ঘুমাতে পারে না। কোরআনের সাথে সম্পর্ক লাগাও হে যুবক। আল্লাহর বান্দা যুবক সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা নবীর মাদ্রাসায় পড়ে, নবীর কাছে পড়ে হাফেজ হয়ে গেল, দৈনন্দিন কোরআন খতম করে। হঠাৎ একদিন মনটা খারাপ, নবী পিছন দিক থেকে জাপড়িয়া ধরছে, চোখগুলো এমন ধরছে। কে বলো? আমি কে? যুবক বলে, চিনি না। নবীর হাত দুদিন হাতের মধ্যে এমন হাত দিয়ে দেখে বলে, এত নরম হাত দুনিয়ার তো আর কারো নয়, এই নরম হাত হলো রাহমাতুল লিল আলামিনের হাত। আমার নবীর শরীরের মধ্যে মশা মাছি বসা ছিল হারাম। আল্লাহু আকবার। সাদ সালমি বলে, নবী এটা আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী
কিরে তুই কান্দিস কেন, মনটা খারাপ কেন? রমজান মাস ছিল। ডাক দিয়ে বলে, নবী আমি কালো বলে কেউ আমারে সম্মান করে না। নবী আমি গরিব বলে কেউ আমারে সম্মান করে না। আছে না কিছু মানুষ বড় লোক রে শেয়ার দেয়, গরিবকে বসতেও কয় না। এই গরিবের দল, মান খারাপ করবেন না। বড় লোকের 500 বছর আগে গরিব আল্লাহর জান্নাতে চলে যাবে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাছি পোকা মাটি সবাই ঘৃণা করে। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, এমনি করে রহমত আসে নম্রতারি হৃদয়। ঠিক কিনা? ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রামেশাব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে সবাই বলেন আল্লাহকে ডাকতে লজ্জা লাগে? ডাক দিয়ে বলেন না আল্লাহ। যুবক বলে আমি গরিব, কেউ আমাদের সম্মান করে না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, যুবক রে কেন তোমার মন খারাপ, খুলে বলো কে বলেছে তুমি গরিব? যাদের সিনায় কোরআন এরা কখনো গরিব হতে পারে না। কোরআনওয়ালাদের খাওয়ায় কে? কথা বলে না। অনেকে কয় হুজুর দাওয়াত পায় না, হুজুর দাওয়াত খায় না। কথা বলে না। আপনারা জানেন আইসি ভাইরে এতটুকু খাইছি, জাস্ট এতটুকু। কত ভিড়াভিড়ি করলো, ভাই গোস নেন, মাছ নেন, গরুর গোস, বড় মাছ, ছোট মাছের ভর্তা, এরপর আরো অনেক কিছু, হরেক রকম কয়েক প্রকার আইটেম। গতকালকে যেখানে ছিল ওরাও এত ভিড়াভিড়ি, ওখানেও খাইনি, একটু জাস্ট রোজা রাখছিলাম, নফল রোজা, আজও তাই নফল রোজা ছিলাম, একটু জাস্ট খাইছি। আমার নবীজি সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, সোমবার আর বৃহস্পতিবার। শুরু করছি, মৃত্যু পর্যন্ত চলতেই থাকবে বলেন ইনশাআল্লাহ। নবী সোমবার রোজা রাখতেন, নবী সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন, এজন্য শুকর আদায় করতেন। এবং যারা বৃহস্পতিবারের দিন রোজা রাখেন, আল্লাহ তাআলা তার অন্ধকার কবরটাকে আলোকিত করে দেন। বলেন সুবহানাল্লাহ। আলেমরা খায় না, বুঝার জন্য বলছিলাম, আলেমরা খায় না, তোমরা দাওয়াত পাও না। যারা আলেমদেরকে আঙ্গুল দেখা একা হুজুর খারাপ, দেখছো 3 আঙ্গুল তোমার দিকে, কয় তুই বড় খারাপ। কি 1 আঙ্গুল দিয়ে কয় হুজুর খারাপ, 3 আঙ্গুল তোমার দিকে, কয় তুই বেশি খারাপ। হুজুর তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত পড়ে, তুমি প্রসাব করিয়া দাড়ি কামাও, তুমি কি ভালো? আর কি যারা এতদিন হুজুরদের খারাপ কইতো, হুজুরদেরকে অপরাধী বানাইতো, তাদেরকে দেখলাম আদালতে নিয়ে যাইতেছে গরুর মতো রশিলা, গরুর রশিলা গাইয়া টেনে টেনে। লজ্জা নাই চোরদের, হাসতেছে। কথা কয় না। পল্লবরে দেখলাম, দীপুমণিকে দেখলাম, হাসানুল্লাহ ইনুকে দেখলাম, চোরেরা আবার হাসে। ওই দাড়ি কাটা দরবেশটারে দেখলাম, সালমান এফ রহমান, এরা আবার হাসে। কথা বলে না। চোরদের লজ্জা নাই, ধরা পড়া কয় ভুল হইছে, ক্ষমা করে দাও। কথা কয় না। এই চোরেরা কারাগারে নিজের মাফলার দিয়া, গলায় দড়ি দিয়া মুরবি। তোরা যে চোর সারা দুনিয়া জেনে গেছে। কথা বলে না। বাংলাদেশের সিট কতগুলো ছিল? 330, 310, 30, 330টা। 330টার এমপি ছিল চোর। কথা বলে না। এদেরকে কচু গাছের সাথে গলায় দড়ি দিলে হবে না, মোটা গাছের সাথে গলায় দড়ি দেওয়া লাগবে।
এরপরে যদি এরা এসে ভোট চায় জুতা দিয়ে পিটা লাগবে গো, ঠিক আছে কথা কয় না? তো লজ্জা নাই, এগো লজ্জা নাই। জুতা দিয়ে বাড়ি খাইয়া ওই ডোনাল্ড ট্রাম্প কয় ডন নাই, জুতা দিয়ে বাড়ি খাইয়া কয় ডন নাই। ওগো কি লজ্জাই নাই? লজ্জা থাকলে তো মাইন্ডটাইন করতো, কথা কয় না? চট কইরা দেশে ঢুকবে, চুরি কইরা এত মানুষ মাইরা দেশ থেকে পালাইয়া গেল, আবার দেশে এসে ঢুকবে। এগুলো লজ্জা টজ্জা আসেনি? আল হায়া উসরবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। নবীজি বলে যার লজ্জা নাই তার ঈমান নাই। আওয়ামী লীগের কোনো বেটার লজ্জা নেই, সব সালালা বাটপা, কথা বল না কেন? কি রাগ করলেন? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি সগুণ আমার দেশে এসে সেবার নামে বসল ওরা মির্জাফরের বেশে। ওদের করতে নাস্তা নাবু, ওদের করতে নাস্তা নাবু, হতে হবে নির্ভীক। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। কথা ঠিক কিনা? আবু সাইদরা ভয় করে নাই, জীবন দিয়েছিল। কিন্তু আবু সাইদ জানে না এই পুলিশরা মানুষের বাচ্চা ছিল না, এগুলো সব ছিল মানুষের বাচ্চা, কথা বলে না? আবু সাইদ মনে করেছিল আমিও মানুষ, পুলিশরাও মানুষ, বুক পেতে দিয়েছিলাম, গুলি তো আর করবে না। কিন্তু আবু সাইদ জানতো না এই পুলিশরা মানুষ না, এরা সব ছিল ডাকাতের বাচ্চা আর ভারতের কিনারায়ের দালাল, ঠিক কিনা বলো? আবু সাইদ জানতো না। মুগ্ধ ছেলেটা বলতেছিল পানি লাগবে নাকি, পানি পানি, ও পানি খাওয়াইতেছিল। ও জানতো না এই পুলিশরা মানুষ না। মাথায় গুলি দিয়েছিল, খাবার কিনেছিল হোটেল থেকে, খাবে, খাবার পরে রয়েছে, মাথায় যখন গুলি রাখছে রক্তগুলো পুরো ফ্লোরের মধ্যে জমা হয়ে আছে। বুক পেতে দিয়েছিল আবু সাইদ। আমাদের রংপুরের, আমার বিভাগ রংপুর, বুক পেতে দিয়েছিল, কার গুলি। এরপর বাংলাদেশ আমরা নরপিশাচদের কাছে আর ছেড়ে দেব না। আবু সাইদের ভাইরা, এক আবু সাইদ জীবন দিয়ে দেখিয়ে গেছি আমরা বুক পেতে দিতে পারি, আর কোন নতুন করে স্বৈরাচারকে বাংলাদেশে এক বিন্দু জায়গা দেওয়া হবে না, হবে না, হবে না। রাজি আছো মানুষের মুসলমানেরা? কারা কারা রাজি আছো? তুই হাত তুলে দেখো। ডিজিটাল বাংলাদেশ। গানগুলো গাচ্ছি, খারাপ লাগতেছে, এগুলো আমার লেখা গান। ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল সমাবেশ, ডিজিটাল আশার বাণী, ডিজিটাল করুণা, সবই তো বাহানা। ডিজিটাল দেশটা হবে সোনার খাঁটি মিডিয়াতে, ডিজিটাল চোরের দলে চুরি করে কলম হাতে। সাধারণ চোরকে ধরে কারাগারে, সাধারণ চোরকে ধরে কারাগারে, কলম চোর ধরে না,
কলম চোর ধরে না, সবই তো বাহানা। ঠিক না? ডিজিটাল সুদ করে না, সেবা করে বিশ্বজুড়ে, কত রোগী পায় না ওষুধ, গরিব আবার ভিক্ষা করে। ওরা সব স্বার্থবাদী দেশ বিরোধী, ওরা সব স্বার্থবাদী দেশ বিরোধী, অর্থনীতি বোঝে না, আরে অর্থনীতি বোঝে না, সবই তো বাহানা। ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল সমাবেশ, ডিজিটাল আশার বাণী, ডিজিটাল করুণা, সবই তো বাহানা। ঠিক না? ডিজিটাল শিক্ষানীতি করবে চালু ইসলাম ছাড়া, তবে নাকি দেশটা হবে উন্নতিতে বিশ্ব সেরা। নেতাদের ছেলে মেয়ে কেন বিদেশে পড়ে? বুঝা গেছে দেশের পড়া ভালো না, সবই তো বাহানা। কথা বল না কেন? দেশ নাকি উন্নত হয়, এর টাকা চুরি করে আমেরিকায় বাড়ি বানায়, বেগম পাড়ায় বাড়ি বানায়, কানাডায় বাড়ি বানায়। না না না, আমার দেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চেয়েছিল। একটা বুড়া বেটি বাবুয়া ব্যাংক চেহারা শেখ হাসিনা, বাবুয়া ব্যাংক বুঝলেন? ব্যাঙের মতো একটা ছাতা মাথা। এত টাকা সে করে কি? ছেলেটাও বিদেশে, মেয়েটাও ভারতের কাছে জিম্মি। পুতুল, পুতুল নাচে। কি নাম? ছেলের নাম জয়, শয়তানের নাম। মেয়ের নাম পুতুল, হিন্দুদের মূর্তি নাচে। এত টাকা করে কি? তার সঙ্গী ছিল তার বোন রেহানা। এত টাকা চুরি করে এই দেশটাকে ভারতের কাছে বিক্রি করে ভারতের একটা রঙ্গরাজ্য বানাতে চেয়েছিল। তা না হলে দেখেন শেখ হাসিনা যখনই পালাইল, ভারতের সাংবাদিকরা বলেন আর শুভেন্দু বলেন ওদের মাথা খারাপ হয়ে গেছে। কথা বলে না, মাথা খারাপ হয়ে গেছে। খবরে কয় সেনাবাহিনী এই ফেনী আমাদের, কুমিল্লা আমাদের, এটা আমাদের, সেটা আমাদের। আরে বেটা পেটানি বহুদিন থেকে খাইস না তো, চর্বি জমা হয়ে গেছে। একবার ঢুইকা দেয়, ঠাকুরদের ধুতি খুলে পালাতে হবে। রাগ করলেন? বুদ্ধি বেশে যারা পেট চালায়, গান গায় বিদেশি প্রভুদের, বিনা ঘুমে স্বপ্ন দেখে এ দেশটা হয়ে যাবে ভারতের। ওদের মগজে পছন্দ ধরেছে তাই আবুল তাবুলেই কথা বলা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। জোরে বলো ঠিক না ভাই? ঠিক। ও মুসলমান ইমানদার, সঙ্গীত আজকে অনেক বলে ফেললাম, 2-3টা করে বলি মাহফিলে। আজকে তো 5-7টা হয়েই গেল। চলেন এবার শেষের দিকে চলে যাই। আর 10 মিনিট বলবো। এটা কি ইঞ্জিন? আর 10 মিনিট কি বলবো? তোমারও হয়েছে? হয়েছে হয়েছে 9:30 দিয়েছেন। আমিও তো তাকবীর দেন, নারাই তাকবীর। আপনি আমার বাবার মতো, আপনি বলছেন আমি দেখবনি। মুরব্বীদের সম্মান করতে হয়, ঠিক কি না? আমরা কি স্বৈরাচার? মুরব্বীরা যেটা বলবে সেটা করতে হবে। জোরে তাকবীর দেন, নারাই তাকবীর। কিছু বলা লাগবে না, কিছু বলা লাগবে না, বলতে হবে না তো, লাগবে না বলতে। আমরা বকতে বকতে বক্তা। ভাইরা আমার, ঈদগার মাঠটা বড় করবে, একটু সুন্দর একটু পরে করবে। সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, নবী আমি গরিব, কেউ আমার সম্মান করে না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাদ কোরআনওয়ালাদের সম্মান আমার আল্লাহর কাছে। তুমি কি বলতে চাও রে সাদ? বলো। বলে নবী আমারে কেউ মাইয়াও দেয় না, আমার বিয়েও হয় না, বয়স তো কম হলো না। ডাক দিয়ে কয় তুমি বিয়ে করবা? তাই কয় হ্যাঁ। কে দিবি আমাকে মেয়ে? আল্লাহ নবী বলে, যাও মক্কায় একজন ধনী মানুষ আছে, দলপতি, নাম হলো আব্দুল ওহাব ইয়ামিনী।
নবী একটা চিঠি লিখলেন, এ খত মে দো দো আপনি হস্তে বানায়া। খত মানে কি? চিঠি। এ চিঠি নিয়ে যাও, চিঠি নিয়ে রওনা। বলে আব্দুল ওহাব ইয়ামিনের একটা সুন্দরী মেয়ে আছে, বিশ্ব সুন্দরী। সুবহানাল্লাহ, এতদিন বিয়ে হয় না। নবীকাই বিশ্ব সুন্দরীর মেয়ের সাথে আমি তোর বিয়ে ঠিক করলাম, যা ওই মেয়ের বাবার সাথে গিয়ে সাক্ষাৎ করো মক্কায়। যুবক মদিনা থেকে মক্কার দিকে হেঁটে হেঁটে রওনা হলো। মক্কা মদিনার দূরত্ব কত কিলো? 520 কিলো। কয় কিলো? 520 কিলো। গত বছরে আমি আসলাম। 520 কিলো। বাসে গেলে মদিনা থেকে মক্কা 5 ঘন্টা লাগে। ওদের রাস্তাগুলো এই যে প্যান্ডেল এত বড় বড়, একটা বালুও রাস্তা করে থাকে না, কোনো ট্রাফিক নাই, পুলিশ নাই। কখনো দেখলাম না একটা হুন্ডা আটকে মামলা দিল। আমার বাংলাদেশে পুলিশের চাকরি পাইলে এতদিন কোটিপতি হইল। ওই তো এখন পুলিশের চাকরি তারা করে, এরা ভয়ে আছে। কথা বলে না, এতদিন আমরা জিম্মি ছিলাম, ওরা এখন আমাদের কাছে জিম্মি। এখন দেখলেই খালি ছাড়। এতদিন গাড়ি ধরলেই খালি মাস্তানি করতো, এখন মাস্তানি আমরা করি, কলার ঝকাই আমরা। গাড়ি থেকে এখন নামা লাগে না, ঠিক কিনা? কোরআন যখন পার্লামেন্টে আসবে, আলেমদের তখন পুলিশরা পাহারা দিয়ে দিয়ে বাসায় পৌঁছে দিবে, ঠিক কিনা? 7 साल में চিঠি নিয়ে রওনা। চলতে 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 আব্দুল ওহাব ইয়ামিনীর বাড়ি চলে গেল, দলপতির বাড়ি। গিয়া সালাম দিল, সালাম আসসালামু আলাইকা আহলাল বাইত। কারো বাড়িতে ঢুকার আগে সালাম দিতে হয়। আপনারা কি দেন? নিজেই জীবন চলে না, সালাম। বউরে সালাম দিতে হয়। সালাম দেন? কথা বলে না, এই বউরে সালাম দেন। সালাম দেয় শালীরে, বিয়ান সাহেব রে, আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। সালাম দিবেন বউরে, আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তির বাতাস ওই ঘরে সংসারে বহাবে। সুবহানাল্লাহ বলেন। আয় দাদুরা স্ত্রীকে গিয়ে বাড়ি সালাম দিবেন আজকে থেকে। বুড়ি দেবে তো ঢং, বুড়িয়া কি বসে সালাম। যে ঘরে সালাম নাই ওই ঘরে শান্তিও নাই। সালাম দিবেন স্ত্রীদেরকে, পারবেন তো? বলেন না ইনশাআল্লাহ। বউকে সালাম দিবেন, বউকে মোহাব্বত করবেন, বউকে ভালোবাসবেন। মেয়েদের 3 জায়গায় চুমু দিবেন। 1 নম্বরে কপালে, এই যে এখানে, 2 নম্বরে গালে, 3 নম্বর হাতে, এখানে না এইখানে। নবীজি বলেন এই 3 জায়গায় তারা স্ত্রীকে চুমু দেয়, আল্লাহ রাব্বুল আলামিন মোহাব্বত করে তাদের সংসারটাকে জান্নাতি সংসার বানিয়ে দেয়। ভালোবাসেই না, কথায় কথায় বউরি এমন ঘুষি মারে, ঠোঁট ফাটায় হয়। বউরে মারতো ফেরাউন, বউরে যারা মারে এরা ফেরাউন মার্কা স্বামী, ঠিক না? ওরে আল্লাহর বান্দা যুবক, সালাম দিবেন বাড়িতে যাইয়া, কারো বাড়িতে ঢোকার আগে সালাম দিবেন। ইসলামিক বিধানগুলো কত সুন্দর। টয়লেটে ঢুকাবার দোয়া আছে না নাই? বাইরে হওয়ার সময় দোয়া আছে না নাই? মসজিদে ঢুকাবার সময় দোয়া আছে না নাই? বাইরে হওয়ার সময় বলেন দোয়া আছে না নাই? পড়ি কয়জন? টয়লেট ঢুকতেছে টেলিভিশন, টয়লেটে ঢুকতেছে অনেকে সিগারেট নিয়ে, টানতে টানতে টয়লেট একবারে কালো বানায় ফেলে। ও যুবক, টয়লেটের মধ্যে বইও হ্যালো, শান্তি নেই। টয়লেট চিন্তা করে, হায় রে কোন বান্দারকে আমি পাইছি রে, টয়লেটের মধ্যে বই একটা শান্তি মতো যে আগু দিবে, এটাও করে না। এখানে হ্যালো আছে না নাই? মোবাইল ভাইরা যে
দেশটা চলে গেছে, মোবাইল করেছে ক্ষতি, ডিজিটাল বাংলায় হবে কি গতি গো, হবে কি গতি। ও মুসলমান, সালামে গিয়া সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে আওয়াজ, ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? হে যুবক। বলে আমি মদিনার মানুষ, মদিনা থেকে এসেছি। বসো। বসলেন। হঠাৎ করে দলপতি আসলেন, সালাম দিয়া বলেন, এই যে একটা চিঠি মুহাম্মদ রাসূলুল্লাহ পাঠাইছেন। যুবক বলো, কি বলবা? বলে আপনার একটা সুন্দরী মেয়ে আছে, ওই মেয়েটার সাথে আমার বিবাহ দিবে। নবীজি বলেছে, টাকাওয়ালার মেজাজ গরম। আমার মেয়েকে কত কোটিপতি, কত টাকাওয়ালার সন্তান বিয়ে করতে চায়, আমি দেই না। তোমার মতো একটা কালো মানুষের সাথে আমি মেয়ের বিয়ে দেব? তোমার বাবা কোন রাজা? তোমার আব্বা কি করে? বলে আমার বাবাও নাই, মাও নাই, আমি গরিব। নবীজির চুলায় আগুন জ্বললে আমি খাই, না হলে খাই না। নবীজির বাসায় আমি থাকি, নবীজির বাড়িতে রান্না হলে খাই, না হলে খাই না। আমি গরিব, কিন্তু আমার অন্তরটা বড় ছাচ্চা। নবী পাঠাইছে বলে আসছি, না হলে আসতাম না। টাকাওয়ালা টাকার গরমে ভুলে গেল। ডাক দিয়ে বলে, এখান থেকে দূর হয়ে যা, তোর মতো কালো মানুষের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিতে চাই না। মেয়েটা বড় বুদ্ধিমতী ছিল, ঘরের দরজায় চুপটি করে সব কথা শুনতেছিল, দুজনের কথা। যুবক কানতে কানতে বাড়ি থেকে বাইর হয়ে গেল। আফসোস, আমি গরিব বলে, আমি কালো বলে আমার সাথে মেয়ের বিয়ে দিল না। কিন্তু এই বিবাহের প্রস্তাবটা তো আমি দেই নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছেন। মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বা তোমার হাতের মধ্যে কি? বলে চিঠি। চিঠিটা কে দিয়েছে? বলে রাহমাতুল লিল আলামিন। ডাক দিয়ে বলে, বাবা ওই যুবককে কে পাঠিয়েছেন? বলে মুহাম্মদ রাসূলুল্লাহ পাঠিয়েছেন। বলে আব্বু দাঁড়াও, ওই যুবককে দাঁড়াও, ওই যুবককে দাঁড় করাতে বলো। নবী যদি ওই যুবককে পাঠিয়ে থাকি, ওই যুবককে ছাড়া আমি আর কাউকে বিয়ে করব না। মেয়েটা চিঠি খুললেন। নবীজি চিঠির মধ্যে লিখছেন, রে মেয়ে, আমি যে যুবকটারে তোমার কাছে পাঠাইলাম, এই যুবকটা হলো জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবা। আল্লাহু আকবার। আশরায়ে মুবাশশিরা 10 জন সাহাবার মধ্যে একজন। আমি জানি তুমি বিশ্ব সুন্দরী, মা তোমাকে জান্নাতে মানায়, তোমাকে জাহান্নামে মানায় না। আম্মা আমি তোমার জন্য এই যুবকটারে পাঠিয়ে দিলাম। মেয়েটা চোখের পানি ছেড়ে বলে, আব্বু তুমি কি করলা? যুবককে আটকাও, মদিনায় ফিরে গেলে আমার নবী বড় কষ্ট পাবে। 2 নম্বরে এই যুবকটা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মত সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজের সওয়াব যদি পেতে চাও, এশার নামাজ জামাতে আদায় করার পরে ফজরের নামাজটা জামাতে আদায় করে নাও। উজুর হালতে ঘুমায়া যাও। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ মোল্লামায় দান করে দেয়। মাকুম সুসুতি নামাজে পান যে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইন মাযিন্দা বেদা ইস্তাইনো আয়াতে কুরআন। ও যুবক বলো, নামাজের দরকার আছে না নাই? একা একা না, জামাতের সাথে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন ভাইরা আমার। 3 নম্বরে নবীজি লিখছে, মা এই যুবক গরিব হতে পারে, অন্তরটা বড় ভালো, এতিম।
আশা করতেছি সে তোমাকে বড় সুখেই রাখবে। মেয়ে বলে দিল, বাবা বিয়ে যদি করতেই হয় ওই যুবকরে ছাড়া অন্য কাউরে আর বিয়ে করব না। মেয়েটাও ছিল নেককার। আর এখনকার মেয়েরা হুজুর দেখলে কই বুড়া, আর গাঞ্জাখোর বিড়িখোর দেখলে অ্যামাজিং বিউটিফুল বয়, এমন এমন করে। আছে না নাই? স্মার্ট যুবক, শুধু উপরে এরা স্মার্ট, ভিতরে কিছু নেই। যারা গাঞ্জা খায়, ইয়াবা খায়, মদ খায়, বিড়ি খায়, এদের যৌবন নষ্ট হয়ে যায়। কথা বলে না ভাইরা আমার? হুজুরদের যৌবন কোথাও টাকায় বিক্রি হয় না। সাধারণ ছেলেদের যৌবন মাঝে মাঝে টাকায় হোটেলে বিক্রি হয়। আল্লাহকে আমরা ভয় করি। ওয়াকুনু মা'আস সাদিকিন। আমরা ভয় করি কাকে? সবাই বলেন হে যুবক, আল্লাহকে যদি ভয় করো আল্লাহ দুনিয়াতে পুরস্কার দিয়ে দেয়। আল্লাহর বান্দা নবীর সাহাবী সাহাব বাসায় চলে আসলেন নবীর কাছে, চোখে পানি। নবীজি বলে, কিরে বিয়ে দেয় নাই? বলে, নবী গরিব বলে তারাইয়া দিয়েছে। খেয়াল করেন, আল্লাহর নবী বলে, যাও। সাহাবা সেজদায় পড়ে কান্নায় লুটে পড়লেন। আল্লাহর পয়গম্বর বসে আছেন, ধনী দলপতি এসে নবীর পায়ে পড়ে গেছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। অত ইসমান তাসা, বলেন ইজ্জত সম্মানের মালিক কে? হয় না? জোরে বলেন কে? আল্লাহ। কিরে পা ধরছো কেন স্যার? বলে, নবী বুঝি নাই, না বুঝে যুবকের তাড়াইয়া দিছি। আমিও রাজি, আমার মেয়েও রাজি। ওই সাহাবীর সাথে আমার মেয়ের বিবাহের ব্যবস্থা করে দেন। বিবাহ ঠিক হয়ে গেল। বিবাহ নবীজি নিজেই পড়াবেন। যুবকরে বলে, যাও বাজার করে নিয়ে আস, মোহর দিবা। কি দিয়া মোহর পরিশোধ করবা? যুবক বলে, হুজুর আমার তো এমটি পকেট, একটি টাকাও নাই, কি দিয়ে মোহর দেবো? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, যাও আমার জামাই ওসমানের কাছে যাও। ওসমানের কাছে গেল। হযরত ওসমান 400 দিরহাম তাকে হাদিয়া দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ওসমান এত দানবীর ছিল ওই সময়। এই পৃথিবী থেকে আজ পর্যন্ত, শুরু থেকে আজ পর্যন্ত ওসমানের মতো কোনো বড় লোক ছিলও না, থাকবে না। ওসমানের মতো দিলওয়ালা মানুষ আর জন্ম নেবে না। আল্লাহু আকবার। ওসমান ডাক দিয়ে বলে, যাও বিবাহ করো। আলীর কাছে চলে গেল। হযরত আলী ও 150 দিরহাম দিলেন। 550 দিরহাম নিয়ে বাজারে চলে গেল। দুপুরবেলা নবীজির খুতবায় যুবকের বিয়ে হয়ে গেল। সুন্দরী বিবি শ্বশুর বাড়িতে অপেক্ষায় আছে, রাত্রিবেলা বাসরাত। আল্লাহর বান্দা চলে গেল মদিনার বাজারে, কেনাকাটা করলেন। স্ত্রীর জন্য নতুন কাপড় কিনলেন, নিজের জন্য নতুন কিছু কাপড় কিনলেন, ভালো মন্দ কিছু খাবার কিনলেন। উটের গোস্ত, দুম্মার গোস্ত কিনে কুরমা পোলাও মিষ্টি নিয়ে শ্বশুর বাড়ির দিকে রওনা। কে যেন আসরের সময় মাইকের মধ্যে ঘোষণা দেয়, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। যুদ্ধের দামা বেজে গেছে। আমার নবীকে কাফের বেঈমানরা মেরে মাথা ফাটাইয়া দিছে। আমার নবীকে মাইরা কাফেররা রক্তাক্ত করে ফেলছে। যুবক কাঁপতেছিল। সাদ সালমি কালো সাহাবী ছিল, ইমানটা বড় দামি, কলিজা দিয়ে নবীরে ভালোবাসতো। নবীজের রুজির পানিগুলো বানিয়ে দিত, কাঁপতেছিল। দোকানদারকে ডাক দিয়ে বলে, সব মাল ফেরত নাও, বিনিময় টাকা দাও। কি করবা? বলে, আমার একটা ঘোড়া দরকার, যুদ্ধের ময়দানে যাব। তোমার নাচকা বাসরাত? বলে, বাসরাত গেলে নবীকে হারাবো, আর নবীকে হারাইলে আল্লাহর জান্নাত হারিয়ে ফেলবো।
দাও টাকা দাও। একটা ঘোড়া কিনলেন, একটা তরবারি কিনলেন, একটা ঢাল কিনলেন, নতুন কাপড়টা নিয়ে যুদ্ধের ময়দানের দিকে রওনা। পথে বিবির কানে আওয়াজ, তোমার স্বামী যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য যাইতেছে। সন্ধ্যা হয়ে গেছে, মোমবাতি নিয়ে স্ত্রী হাজির। দায়িত্বে বলে, প্রাণের স্বামী আমার, আমি একটা বিশ্ব সুন্দরী মেয়ে, সারা দুনিয়া আমার জন্য পাগল। আমি তোমাকে বিয়ে করেছি, একবারের জন্য তোমাকে আমি কাছে পেতে চাই। স্বামী দূর থেকে ওই রেশমি রঙের কাপড়টাকে ফালাইয়া দিল। লাল কাপড়টা স্ত্রীর ঘাড়ে দিয়া বলে, নতুন কাপড় না, বাড়িতে চলে যাও, আল্লাহ বাঁচায় রাখলে দেখা হবে। আর যদি শাহাদাতের মৃত্যুবরণ করি, জান্নাতে দেখা হবে। স্ত্রী বলে, একটু সময় দাও, তোমার মুখটা থেকে কালো কাপড়টা খোলো, তোমার মুখটা আমি দেখবো। বিয়ের পরে দেখি নাই তোমাকে, আমাকেও দেখে না, আমাকে যেন তুমি চিনতে পারো। যুবক ডাক দিয়া বলে, বিবি তুমি সুন্দরী, বিশ্ব সুন্দরী, ওই মুখ যদি দেখে তোমার প্রেমে পড়ে যায়, নবীজির প্রেম যদি ভুলে যায়, আর বিবিরে মায়া বাড়াইও না। দূর থেকে তরবারির আগার মধ্যে কোপ দিয়া তরবারিটা নিভাই দিল। ডাক দেয়া বলে, বিবি বিদায় দাও, আল্লাহ যদি চায় জান্নাতেই দেখা হবে। সাদ সালমি কারো স্বামী যুদ্ধের ময়দানে চলে গেল। সারাদিন রোজা, খেজুর একটা মুখে দিয়ে রোজা রাখছে। দূরে দূরে যুদ্ধ করে, নবীর কাছে গেলে নবী যদি শ্বশুর বাড়িতে বাসা রাতের জন্য পাঠিয়ে দেয়, যুদ্ধ থেকে মাহরুম হয়ে যাবে। একটু দূরে দূরে আছে, এই সুযোগটা কাফেররা নিয়েছে। মাগরিবের সালাত আদায় করতেছিল সাদ, একা দাঁড়িয়ে আলীর ইমামতিতে পিছন দিক থেকে এক কাফের যাইয়া সাদের বাম হাতের কবজির মধ্যে এমন জোরে একটা ঘাড়ে কোপ মারছে, বাম হাতটা শহীদ হয়ে গেছে। ডান হাত দিয়ে নিয়াত বেঁধে আছে, নামাজ ছাড়া নাই, রক্তগুলো পড়তেছে। সালাম ফিরাবার পরে নফল নামাজগুলো শেষ করবে, সুন্নত নামাজ শেষ করে রক্তগুলো প্রাণপণে পড়তেছে, বালুগুলো লাগাইয়া দিতেছে, রক্তগুলো যেন বন্ধ হয়। বলেন, মেডিসিন ছাড়া বালু দিয়া কি রক্ত বন্ধ? রক্তগুলো বন্ধ হইতেছে, সইতে পারে না আঘাত। জমিনের মধ্যে রক্ত শূন্য হয়ে পড়ে গেল। জিহ্বার মধ্যে আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, জোরে বল। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, কালিমার আওয়াজ কার জানি মুখে আওয়াজ হয়, কণ্ঠটা বড় চিনা চিনা লাগে। সাহাবায়ে কেরামরা হন্যা হয়ে খোঁজা শুরু করলেন। দূর দিয়ে দেখে সাদ। হযরত আলী বলে, সাদ রে, তোমার নাচকে বাসরা, তুমি এখানে কেন? বলে, আমার নবীকে একটু ডাক দিবেন, আমার নবীর রানের মধ্যে, উরুর মধ্যে মাথাটা দিয়ে আমি কালিমা পড়ে বিদায় নিতে চাই। আল্লাহর নবী দৌড় দিয়ে চলে আসলেন, সাদের মাথাটা উরুর মধ্যে নিলেন। ডাক দিয়ে বলে, সাদ রে, আয় সাদ, তোমার নানি বিবাহ পড়াইছে, আজকে না তোমার শ্বশুর বাড়িতে থাকার কথা। মিষ্টি মিষ্টি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শ্বশুর বাড়ি যাইতাম আর কাফেররা যদি আপনাকে মেরে ফেলতো, নবী, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি সাদ কি জবাব দিতাম? ও নবী, আপনাকে পাই নাই, আমি সাদকে মেরে ফেলেছি, আমার আল্লাহ শাহাদাতের তামান্না আমাকে দান করেছে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেল। নবীজি সাদের দিকে তাকাইয়া একবার মুস্কি হাসি দেয়, আর একবার মুখটা ফিরায় নিয়ে মনটা খারাপ করে ফেলল। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, একবার মুস্কি হাসি দিলেন, আর একবার মুখটা কেন ফিরে নিয়ে মুখটা গোমরা করলেন? আল্লাহ নবী বলে, আমি যা জানি তোমরা তা জানো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন
কি কারণে মুচকি হাসি দেন? সাদের লাশ দেখে। আবার এই লাশ দেখে কি কারণে মুখটা ফিরে নিয়ে গোমরা করলেন? আমি কি বলবো আপনাদের? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর।